আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা সেট থিওরির আজ ক্লাস 3। শুরুতে আমরা যে ম্যাথটি করব প্রবলেম 2 এর শুরুতে আমরা রিকোয়ারমেন্ট 1 দেখব। 2 নম্বর ম্যাথের মাধ্যমে অনেকগুলো ম্যাথ আমরা করব। যত টাইপের সিম্পল যে ম্যাথগুলো আছে এই 2 নম্বর অঙ্কের ভিতরে সবগুলোই আছে। তো আমরা একটা একটা করে রেকর্ড সলভ করব। বলা হচ্ছে ইফ কিউ সমান সার্বিক সেট বলা হয়, কিউ বা ইউ দিয়ে সার্বিক সেট বোঝানো হয়। এখানে কিউ দ্বারা বোঝাইছে যার মধ্যে সবাই থাকে সেটা হলো সার্বিক সেট। তাহলে সেটের 1 থেকে 8 পর্যন্ত সকল উপাদান এই কিউ সেটের মধ্যে আছে, এটাকে বলা হয় সার্বিক সেট, যেটা নর্মালি ইউ দিয়ে প্রকাশ করে, কিন্তু এই ম্যাথটাতে কিউ দিয়ে প্রকাশ করছে। সাবসেট উপসেট এ, এই উপাদানের কিছু উপাদান এর মধ্যে আছে, কিছু বির মধ্যে আছে, কিছু সির মধ্যে আছে। ডিটারমাইন দ্য ভ্যালু, 1 নাম্বার রেকর্ড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এগুলো সেই 9-10 সেটের অঙ্ক, তোমরা এগুলো করেছো 9-10-এ। সিম্পল অঙ্ক। শুরুতেই আমরা গিভেন দ্যাট বলে তথ্যটা উঠাই নিব। তাহলে শুরুতেই গিভেন দ্যাট বলে তথ্যটা উঠায় নাও। গিভেন দ্যাট কিউ সমান 1 থেকে 8 পর্যন্ত, এ সমান বি সমান সি সমান। রিকোয়ারমেন্ট 1, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ইউনিয়ন মানে হলো কমন আনকমন সব, আর এই ইন্টারসেকশন মানে শুধু কমনগুলো। তাহলে প্রথমে আমরা মান বসিয়ে দিই। এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে এই ব্র্যাকেটের কাজ আগে করব। এটা ফার্স্ট ব্র্যাকেট, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট এর মান আছে 1 2 3। এটা সেটের সেকেন্ড ব্র্যাকেট না, আসলে এটা সেটের চিহ্ন। ইউনিয়ন সেট বির মান হচ্ছে 2 3 4। তাহলে ইউনিয়ন মানে হলো কমন আনকমন সব কিছু, আর সির মানটা আমরা বসাই দিয়েছি। তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে ইউনিয়ন মানে কমন আনকমন সব কিছু। তাহলে 1 2 3, 2 3 কমন গেছে আর 4, তাহলে এই ফাইনালি রেজাল্ট হবে 1 2 3 4। তাহলে 1 2 3 4 ইউনিয়ন মানে কমন আনকমন সব কিছু। ইন্টারসেকশন বাকি যেটা আছে 4 5 6। ইন্টারসেকশন মানে শুধু কমনগুলা। তাহলে এই 2 সেটের মধ্যে কমন কি আছে? অনলি 4। অনলি 4 সংখ্যাটা দেখো কমন, তাহলে ফলাফল হবে 4। কমপ্লিট হলো, ফলাফল 4। তাহলে ইন্টারসেকশন মানে হলো কমনগুলা। ইন্টারসেকশন মানে কি? কমনগুলা। আর ইউনিয়ন মানে হলো কমন আনকমন সব কিছু বসবে। তাহলে ইন্টারসেকশন ফর কমনগুলা আর ইউনিয়ন ফর কমন আনকমন সব। 1 নম্বর রিকোয়ারমেন্টটা কমপ্লিট হলো। তাহলে ইউনিয়ন মানে কমন আনকমন সব, এটা মনে রাখবা। তাহলে এই যে 1 নম্বর ম্যাথটা সমাধান করলাম। ইউনিয়ন প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে এই দুইটা সেটের মধ্যে ইউনিয়ন মানে কমন আনকমন সব কিছু। তাহলে 1 2 3 4, এই ইন্টারসেকশন 4 5 6। তাহলে 4 5 6 এই দুইটার মধ্যে এই যে ইন্টারসেকশন সংযোগকারী সেট ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন মানে কমনগুলা, 2 সেটের মধ্যে যেটা কমন কথা। তাহলে 4, উভয়ের মধ্যে 4 আছে, 4 অ্যান্সার কমপ্লিট হলো। সেম ম্যাথে রেকর্ড 2 করব। তাহলে 2 বলছে এভাবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রমাণ করবো এটা আমরা। তাহলে আমাদের এ বি সির মান আমরা গিভেন দ্যাট বলে একবার লিখে নিয়েছি, একই অঙ্কে বারবার লেখা লাগবে না, জাস্ট এবার মান বসাবো। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইডের কাজটা করব আমরা। তাহলে লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এ মান, এ সেটের মান আমরা জানি 1 2 3, বি সেটের মান আমাদের দেওয়া আছে 2 3 4। এটা ব্র্যাকেটে আছে, সেই ব্র্যাকেট ইন্টারসেকশন সির মান 4 5 6। তাহলে ইন্টারসেকশন মানে কমনগুলা। তাহলে এই 2 সেটের মধ্যে কি কমন আছে? তাহলে 2 আছে, 2 আছে উভয়ের মধ্যে, 3 আছে, 3 আছে উভয়ের মধ্যে। তাহলে কমন হলো 2 3। কমন কি? 2 3। ইন্টারসেকশন 4 5 6। ইন্টারসেকশন মানে কমনগুলা। তাহলে এবার এই 2 সেটের মধ্যে কমন কি? কোনো কিছুই দেখো কমন নাই। তাহলে কোনো কিছু কমন নাই মানে এটা ফাঁকা সেট। কোনো কিছু কমন যখন যাবে না তখন সেট চিহ্ন হবে কি? ফাঁকা সেট চিহ্ন হবে। তাহলে ফাঁকা সেট সেকেন্ড ব্র্যাকেট দিলেই সেটা ফাঁকা সেট বোঝায়, অথবা এরকম 0 দিয়ে কেটে দিলেও ফাঁকা সেট হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। না বুঝতে পারলে প্রশ্ন করবা। রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবে এই তথ্যটা দিয়ে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, শুধু ব্র্যাকেটে চেঞ্জ। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, এটা মাথায় রাখবা। তাহলে বি আর সির কাজ আগে করব। তাহলে বি এবং সির কাজ, ইন্টারসেকশন মানে শুধু কমনগুলা। তাহলে কমন কি আছে দেখো, 2 3 4 4 5 6, কমন আছে এই যে 4, উভয়ের মধ্যে 4 আছে, কমন তথ্য 4। তাহলে এর মান যা আছে বসাই দাও, ইন্টারসেকশন 4। তাহলে এখানে ইন্টারসেকশন মানে কমন পার্ট, এই 2 সেটের মধ্যে কিছুই কমন নেই, ফাঁকা সেট। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডও যে উত্তর, রাইট হ্যান্ড সাইডও সেম। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। সেটের এই অঙ্কগুলা তোমরা 9-এ শিখেছো, সিম্পল অঙ্ক। এগুলা খুব কম আসে, তারপরও মাঝে মাঝে এগুলোর থেকে 4 মার্কের অঙ্ক আসে, এই জন্য আমাদের সবই শিখতে হবে।
বেশিরভাগ এখান থেকে লেখা অঙ্কগুলোই আসে, আর সূত্রের প্রমাণ আসে 4 মার্কের জন্য। ওকে, 3 নাম্বার রিকোয়ারমেন্ট শিখব। তাহলে এবার ইউনিয়নের অঙ্ক শিখবো। ইন্টারসেকশন করলাম, এবার ইউনিয়ন। তাহলে এটাও লেফট হ্যান্ড সাইড বলে তথ্যটা উঠায় নিব লেফট হ্যান্ড সাইড, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে ব্র্যাকেটের কাজ আগে হয়, এটা মাথায় রাখবা। তাহলে এর মান বির মান বসায় দাও, সির মানটাও বসাও। এই যে ব্র্যাকেটের ভিতরে রাখবে এই পার্টটা, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব। তাহলে 1 2 3 4 এই প্রত্যেকটাই মান বসবে, 1 2 3 4 ইউনিয়ন 4 5 6। তাহলে এখানে ইউনিয়ন মানে কমন আনকমন সব, তাহলে এই 4 পর্যন্ত তো নিবই, সাথে 5 আর 6ও চলে আসবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত পুরোটাই রেজাল্ট। ওকে, রাইট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবার বি আর সির কাজ আগে করতে হবে, ব্র্যাকেটের কাজ আগে হয়। তাহলে এখানে ইউনিয়ন মানে কমন আনকমন সব, তাহলে অ্যান্সার 2 3 4, নতুন আছে 5 6। তাহলে রেজাল্ট হবে 2 3 4 5 6। ইউনিয়ন মানে কমন, কমন আনকমন সব বসবে। তাহলে এখানে রেজাল্ট সবগুলোই অ্যান্সার 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটাই। তাহলে লেফট হ্যান্ড সাইড যা, রাইট হ্যান্ড সাইড প্রুভড, কমপ্লিট হলো। ওকে, প্রবলেম 4-এ চলে আসবো। এই যে এটা হচ্ছে নতুন তথ্য, তোমরা এই বিয়োগের কাজটা শেখো নাই, এটা আমরা নতুন করে শিখব। তাহলে মান বসিয়ে পাই, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, এটা আমরা জানি। বিয়োগের রুলসটা হলো যে বিয়োগের পরের থেকে কোনোটাই অ্যান্সার আসবে না। এই যে বিয়োগের পরের যে সেটটা আছে এটার থেকে কোনো অ্যান্সার আসবে না, আসবে প্রথম পার্ট থেকে। তো প্রথম পার্ট থেকে আসবে শুধু এইটা যেটা আনকমন, যেটা আনকমন। তাহলে 1 2 3, এখানে আছে 2 3 4, তাহলে এই দুই কেটে যাচ্ছে, এই 3 বাদ চলে যাচ্ছে, শুধু 1 আছে। মাইনাসের পরে 4 আছে, কিন্তু এই 4 আসবে না। তাহলে নর্মালি যদি 2 থেকে 2 বাদ দাও তাহলে 0 হয়, 3 থেকে 3 বাদ দিলে 0। উত্তরে সেটা কখনো উত্তর মাইনাস হবে না, যার কারণে এই 4টা আসবে না। তাহলে রেজাল্ট হবে শুধু প্রথম পার্ট থেকে, তাহলে 1 হবে। উত্তর হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ 1 মাইনাস, এখানে আছে 4 5 6, তাহলে এখানে অ্যান্সার ফাইনালি 1ই হবে। তাহলে যেটা মিলে যাবে, সহজ কথা, যেটা মিলে যাবে সেটা বাদ, আর বাকিটা অ্যান্সার। তবে মাইনাসের পর থেকে অ্যান্সারটা আসবে না। এটা একটু বুঝছো কিনা বলো, মাইনাসের কাজটা। যেটা কমন সেটা বাদ যাবে, আর আনকমনটা অ্যান্সার হবে। তবে অ্যান্সার হবে শুধু প্রথম পার্ট থেকে। অ্যান্সার হবে কোথার থেকে? অনলি প্রথম পার্ট থেকে। তাহলে প্রথম পার্টে এই যে 1 আছে, সেই 1টাই অ্যান্সার। কমপ্লিট হলো। 5 নাম্বার হোল কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস, তো ইউ বলতে সার্বিক সেট, কিন্তু এখানে ইউ মানে কিউ, সার্বিক সেটটা কিউ দেওয়া আছে। বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট মানে হলো কিউ মাইনাস যার উপর থাকবে। তাহলে হোল কমপ্লিমেন্ট মানে হলো বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট, সূত্র কিউ মাইনাস যার উপরে আছে সেটি বি ইউনিয়ন সি। তাহলে হোল কমপ্লিমেন্ট মানে সূত্র কিউ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে মান বসিয়ে পাই কিউ মাইনাস বির মান সির মান। ইউনিয়ন মানে কমন আনকমন সব কিছু হবে, তাহলে 2 3 4 5 6 সবগুলো অ্যান্সার হবে। কিউ এর মানটাও বসাই দিই 1 থেকে 8 পর্যন্ত, আর এখানে 2 থেকে 2 3 4 5 6 পর্যন্ত। তাহলে রেজাল্ট হবে বিয়োগ মানে প্রথম পার্ট থেকে, তাহলে 1 রেজাল্ট হবে, 7 হবে আর 8 হবে। যেগুলো মিলে যাচ্ছে সেগুলো রেজাল্ট হবে না, যেগুলো মিলে যাবে সেগুলো হবে না। তাহলে কমনগুলো বাদ যাবে। বিয়োগের রুলস কি? কমন তথ্যটা বাদ যাবে, কমন তথ্যটা বাদ যাবে। ওকে, তাহলে রেজাল্ট 178 কমপ্লিট হলো। তাহলে আমরা 6 নম্বর রেকর্ডটা শিখবো, পি অপার এ পাওয়ার সেট। তাহলে পি অপার এ এর যে মানগুলো আছে 1 2 3, 1 2 3, এই মানটার পাওয়ার সেট বানাবো। পি দ্বারা বোঝায় পাওয়ার সেট। তো পাওয়ার সেট করতে হলে আগে সাবসেট বের করে নিতে হয়, যেটা আমরা বলি উপসেট। তো উপসেটের মোট সংখ্যা বের করার সূত্র হলো 2 পাওয়ার n। উপসেটের মোট সংখ্যা বের করার সূত্র 2 পাওয়ার n। তাহলে এখানে কয়টা মান আছে? 3টা, তার মানে n এর মান 3, 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 করলে 8 হয়। উপসেট সংখ্যা হবে মোট 8টা। তাহলে পাওয়ার সেট বের করতে হলে ফার্স্ট টাইম বের করে নিতে হয় উপসেট। তাহলে মোট উপসেটের সংখ্যা হবে 8টা। এই উপসেটগুলো বের করার নিয়ম হলো এমন, এই 8টা যে উপসেট এটা কিভাবে পাবা? এই যে এর মান 1 2 3 আছে, তাহলে 1 2 3 এটা দিয়ে আমরা উপসেট বানাবো। দেখো কিভাবে, প্রথম ফাঁকা সেট দিবা, এরপরে একটা করে তথ্য নিবা। তাহলে প্রথমে 1, এরপরে নিবা 2,
এভাবে একটা করে, এরপরে 3, এই একটা করে হয়ে গেলে এবার দুইটা করে, এই এক দিয়ে একবার 2 নিবা, দেন এক দিয়ে আবার 3 নিবা, এক দিয়ে আবার 3, এক দিয়ে দেখো আর দুইটা উপাদান হয় না, তাহলে একের কাজ শেষ। এবার এই 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 3 নিবা, তাহলে 2 দিয়ে 3, তাহলে 2 দিয়ে 3 হয়ে গেল। আর তো দুইটা করে যায় না, যখন দুইটা করে হবে না, এবার 3টা করে, তাহলে 1 2 3, এই 3টা উপাদান একসাথে আসবে, 1 2 3। এটা গুণে দেখো 8টা মানই আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অ্যান্ড 8টা। এই যে আমরা আগেই বের করে নিয়েছিলাম যে এই মানের এর যে মানটা আছে এর উপসেট সংখ্যা হবে 8টা। এবার পাওয়ার সেট বানাইতে হবে। উপসেট থেকে পাওয়ার সেট মানে বড় করে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা পাওয়ার সেট হয়ে যায়। তাহলে ফার্স্ট টাইম বের করতে হবে উপসেট, দেন উপসেটকে সেকেন্ড ব্র্যাকেটে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিই এটা হয়ে যায় পাওয়ার সেট। ওকে, তাহলে আমরা প্রপার নিয়মে শিখি শুরুতেই। তাহলে পি অফ আর এ, তাহলে নাম্বার অফ উইনো, নাম্বার অফ সাবসেট, উপসেট সংখ্যা 2 পর n, তাহলে 2 পর 3 n পর 3, এখানে 3টা মান তাই 3টা, 4টা হলে 4টা হবে, একটা থাকলে 1 হবে। 2 পর 3 করলে 8 হয়, 2 পর 3 করলে 8। অতএব নাম্বার অফ সাবসেট আর, তাহলে সাবসেটগুলো হবে প্রথমে খালি সেট, ফাঁকা সেট, একটা করে উপাদান, দুইটা করে, দেন 3টা করে। এইটাকে ব্র্যাকেটে ঘিরে দিলেই হয়ে যাবে পাওয়ার সেট। তাহলে অতএব পি অপার এ, পুরো সাবসেটের এই মানটাকে দুইটা সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিলে এটা হয়ে যায় পাওয়ার সেট। কমপ্লিট হলো। পাওয়ার সেটটা কি বুঝতে পারছো? ওকে, জি নেক্সট। আমাদের তো পরীক্ষা বলে আগস্টে হবে ফাইনাল আর কি। এখন ক্লাসের পরে কথা বলি, ক্লাসের পরে কথা বলি, ক্লাসটা শেষ করে আমি ওয়েট করব। পি অপার বি ইন্টারসেকশন সি আছে, পি অপার বি ইন্টারসেকশন সি আছে। তাহলে আমরা বির মান জানি 2 3 4, সির মান জানি 4 5 6, তাহলে মান বসিয়ে পাই। তাহলে ফার্স্ট টাইম এখানে বি ইন্টারসেকশন সিটা বের করে নিতে হবে, এর পাওয়ার সেট বের করব। তাহলে ফার্স্ট টাইম বি ইন্টারসেকশন সি বের করব, তাহলে বির মান সির মান বসিয়ে, ইন্টারসেকশন মানে কি কমনগুলা, তাহলে কমন তথ্য কি 4 আছে, কমন তথ্য 4, সেকেন্ড ব্র্যাকেট 4। কমপ্লিট হলো, বি ইন্টারসেকশন সি 4। এবার আমরা পাওয়ার সেট বানাবো, পি অফ আর বি ইন্টারসেকশন সি। তাহলে আগে পাওয়ার সেট করতে গেলে সাবসেট লাগবে, তাহলে নাম্বার অফ সাবসেট 2 পর n, তাহলে এখানে n এর উপাদান কয়টা? একটা, তাহলে n মানে 1, 2 পর 1 ফলাফল 2। তাহলে অতএব সাবসেট প্রথমটা ফাঁকা সেট হয়, একটাই উপাদান আছে 4, তাহলে একটাই উপাদান হবে 4। দেখো এই দুটো যোগ করো, দুইটাই হচ্ছে। তাহলে অতএব পাওয়ার সেট পি অপার বি ইন্টারসেকশন সি, এই সাবসেটকে সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিলেই পাওয়ার সেট হয়ে যায়। কমপ্লিট হলো। তাহলে 2 নাম্বার ম্যাথটা অনেকগুলো রিকোয়ারমেন্ট ছিল, এটা কিন্তু সালেরই করছেন, এটা 10 মার্কে এসেছিল।